শাখা আমরা সচরাচর দেখে থাকি বিভিন্ন দোকানপাটে মানুষের হাতে। তো এটা সনাতন ধর্মীয় যারা বিশ্বাসী তারা ব্যবহার করে থাকেন। তো শাখা কিভাবে তৈরি হয় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে শামুক যেটা আমরা বলি, শামুক থেকে শাখা তৈরি করা হচ্ছে। তো শামুকটা শাখার প্রধান উপকরণ। এই শামুকটা আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে আপনারা নিয়ে আসেন। তো বলল ইন্ডিয়া থেকে নিয়ে আসি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে মেশিং এর সাহায্যে প্রথমে শামুকগুলা পর্যায়ক্রমে কাটা হচ্ছে আর কি, শাখার সাইজ করে। তো এভাবে আসলে একটা জিনিস তৈরি করতে অনেক সময় কষ্ট লাগে আর কি। তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে মেশিং সেট করা আছে। তো মেশিং থেকে শাখার সাইজ অনুযায়ী ওখানে প্রথমে কলম দিয়ে যে সাইজ হবে সেই অনুযায়ী দাগ কেটে রাখে। তারপরে এই যে হাতের মাপে আপনারা দেখতে পাচ্ছেন যে শামুক থেকে শাখার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছে, এদিকে মেশিন ঘুরছে। তো এখানে আসলে অনেক কষ্ট এবং এটা রিক্সের উপরে কাজ থাকে, হাতে লেগে গেলে হাতও কেটে যেতে পারে। যেভাবে শামুকগুলা কাটা হচ্ছে মেশিন দিয়ে, তো এই মেশিনটা অনেকটা কাঠ ফ্রাই মিলের মতো, যেমন ছ মিল যেটা কাঠ ফ্রাই মিল দেখেন যে কাঠ কেটে চলে যায়, এটাও ওই রকম অনেকটা। তো শামুকগুলা এভাবে মেশিন এর সাথে ধরা হচ্ছে আর শামুকগুলা কেটে সাইজ চুরির সাইজ হয়ে যাচ্ছে। তো এইভাবে পর্যায়ক্রমে কেটে নিল। তা আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এরকম কিছু ক্রাফট জাতীয় ভিডিও করা, বিভিন্ন যেগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয় বিভিন্ন সেখানে যে মেন কারখানা সেখান থেকে দেখে ভিডিও করা। তো সেভাবে আমার চোখে পড়ছিল না, তাই এই কারখানাটা আমার চোখে পড়লো। তো আজকে আমি তাই ভিডিও করতে গেছিলাম ওখানে। তো দেখতে পাচ্ছেন যে সাইজ করে সুন্দর করে মেশিং দিয়ে শামুকগুলা কেটে কেটে শাখার সাইজে কেটে নেওয়া হচ্ছে। শুধু কাটলেই হবে না, কাটার পরে আবার সেগুলাতে বিভিন্ন নকশা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়, তৈরি করা হয়, সেটাও পর্যায়ক্রমে আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা শাখাগুলা এখানে শামুক থেকে শাখার সাইজ অনুযায়ী কেটে হচ্ছে। তো এখানে কয়েকটা আমি থাকতে কয়েকটা শাখার সাইজ করে কাটা হলো শামুক থেকে। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর চারপাশে দেখতে পাচ্ছেন শামুক সব ছড়িয়ে ছিটিয়ে আছে দোকানের ভিতরে। আর দোকানটা একটু আলো বাতাস হলে আরো সুবিধা হয়। দোকানের ভিতরে অনেক গরম ছিল, আর যেহেতু মেশিং এর কাজ একটু ভিতরে দোকানটা। তো আপনারা সেটা দেখতে পাবেন পর্যায়ক্রমে। তো কারখানাগুলা সাধারণত একটু ভিতরে হয় যেহেতু শব্দ হয়। শহরের উপরে দোকানটা আছে। তো আপনারা দেখতে থাকুন। তো এর আগে অনেকে দেখতে পারবেন, হয়তো দেখে থেকেছেন ইউটিউব ফেসবুক চ্যানেলে যে শাখা কিভাবে তৈরি করা হয়। তো এই প্রথম আমি এটা ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি এগুলা কিভাবে তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন যে আর এখানে যে শাখার সাইজ করে কাঠাগুলো সেগুলো আবার নকশা তোলা হচ্ছে, এগুলা মেশিং এর সাহায্যে নকশা নিপুণ করে নকশা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে নকশা ফুটিয়ে তোলা হয়, বিভিন্ন রং বেরঙের নকশা মানুষের চাহিদা অনুযায়ী এক একজন এক এক কালারের পছন্দ করে থাকে। তো শাখা চিকন মোটা মাঝারি সাইজ বিভিন্ন সাইজের হয়ে থাকে। এবং শাখার উপরে সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। আবার যারা এরপর সোনা পছন্দ করেন সোনাও এরপরে লাগিয়ে দেওয়া হয়। সোনার শাখা অনেকে ব্যবহার করে থাকেন, আবার পলাও এর সাথে সেট করে দেওয়া হয়। তো সেই অনুযায়ী ডিজাইন গুলা তৈরি করা হচ্ছে যাতে সবগুলাই সেট করা যায় আর কি। তো একদম নিখুঁত হাতে ডিজাইন গুলা তৈরি করা হচ্ছে, একটু এদিক ওদিক হলে হাত কেটে যাবে আর কি। দেখতে পাচ্ছেন যে সব কারিগর এখানে শাখা তৈরির নিপুণ ভাবে শাখার ডিজাইন তৈরি করছে আর কি, যেটা দেখতে আসলে অপূর্ব সুন্দর লাগছে। তো আসলে আমরা সবকিছু হাতের কাছে পেয়ে যাই, কিন্তু সেগুলোর পিছনে কত কষ্ট শ্রম থাকে সেগুলো অনেকে আমরা জানি না। তো সেগুলাই তুলে ধরার চেষ্টা করছি যে একটা জিনিস যেটা আমরা পেয়েছি হাতের কাছে সেটা তৈরি করতে হলে মানুষের কত শ্রম ওর ভিতরে লুকায়িত থাকে। তো এই ডিজাইন করার পর এগুলো আবার হাতের সাহায্যে কারেন্টের সাহায্যে সেগুলো আবার মসৃণ করা তৈরি করা হবে। তারপরে
কালার করার প্রয়োজন হলে কালার করবে এবং সোনা যারা পছন্দ করেন সোনা ওর উপর লাগিয়ে দিবে, আবার যারা পলা পছন্দ করেন সে অনুযায়ী অর্ডার অনুযায়ী পলা দিবে। তো এইভাবে ডিজাইন গুলা মোটামুটি তৈরি করে, এখানে দেখতে পাচ্ছেন কত শাখা সব কেটে সাইজ করে রাখা হয়েছে, এগুলা পর্যায়ক্রমে সব ডিজাইন করা হবে। আর উপরে দেখতে পাচ্ছেন যে সব ডিজাইন করে রাখা হয়েছে। আর এই খরিদ্দার আসছে শাখা কেনার জন্য, দোকানদার এই যে দোকানের মালিক ইনি, এনার কাছ থেকে। আর এই দোকানটা মাগুরা নতুন বাজার শ্রীপুর রোডে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন দোকানের নাম দেওয়া হচ্ছে। আপনারা যদি প্রয়োজন হয় তো মাগুরা নতুন বাজার শ্রীপুর রোডে এখানে গেলে, আর এই যে ঠিকানাটা কার্ডটা দেওয়া আছে এই ঠিকানায় গেলে আপনারা পেয়ে যাবেন ভালো